الكريم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মাওলায়ে ফাকের দরবারে লাখ কোটি শুকর, মালিক আমাদেরকে হাজার মানুষের তুলনায় অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। গত জুমা বলা হয়েছিল, এই জুমায় বলা হবে মিলাদুন নবী আর সিরাতুন নবী কাকে বলা হয়। মিলাদুন নবীর ভিতরে আমাদের জন্য কি করণীয় আর সিরাতুন নবীর মধ্যে আমাদের জন্য কি করণীয়। প্রথমে এই কথা জানি রাখি, মিলাদুন নবীর আলোচনা করা ভালো, মুস্তাহাবের পর্যায়ে, কিন্তু এখানে কিছু করণীয় নেই। আর সিরাতুন নবীর আলোচনা করা ফরজ, সিরাতুন নবী মানাও ফরজ। আমার কথা বুঝছেন কি আপনারা? মিলাদুন নবী ফরজ না মুস্তাহাব? আর সিরাতুন নবী ফরজ। কেহ যদি মিলাদুন নবী আলোচনা করে নাই, এটা নিয়ে চর্চা করে নাই, কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না। তবে সিরাতুন নবীর আলোচনা করে নাই, সিরাতুন নবী মানে নাই, তাহলে তার ঈমানও থাকবে না। যেহেতু নবী যে আখলাক, যে চরিত্র, যে বিধিবিধান, যে শরীয়ত নিয়ে আসছে, তাকে মানার নাম সিরাতুন নবী। না মানলে তার ঈমানও থাকবে না। এটা মূল কথা। এরপরে সামনের আলোচনা। হযরত আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ওই জমানার মহিলারা জিজ্ঞেস করছিল যে নবী মুহাম্মদ যখন তোমার গর্ভে গেছিল, তোমার কোনো অনুভূতি হয়েছে? এখন যেটা বয়ান করতেছে এটা মিলাদুন নবী। আমেনা বলে, মানুষের যে অনুভূতি হয় এই জাতীয় অনুভূতি আমার হয় নাই, তবে আমি এই কথা বুঝতে পেরেছি যে কিছু একটা হয়েছে। বলে কেমন? যেই দিন থেকে নবী মুহাম্মদ গর্ভে গেছে, আমার ঘরে প্রতিদিন রাত্রে চন্দ্রের আলোর মতো একটা আলো জগ 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 জলমল জলমল করত। আর দিন যখন হইতো আমি এটা দেখতাম না, এটা রাত্রেবেলা দেখতাম। আমি বুঝেছি যে কিছু একটা করছে। সুবহানাল্লাহ। এইভাবে চলতেছিল। আমাকে গায়েবী আওয়াজ থেকে শোনানো হয়েছে, আমেনা, তোমার গর্ভে একটা বাচ্চা আছে, যেই বাচ্চার নাম দুনিয়াতে মুহাম্মদ, আসমানে আহমদ। সুবহানাল্লাহ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহর নবীর নাম আসমানে বলেন কি? আহমদ। বলেন, শিখেন না? আর জমিনে কিয়া ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। নবীর নাম আসমানে আহমদ, জমিনে এমন একটা বাচ্চা তোমার গর্ভে আছে। আমার যখন গর্ভ খালাসের সময় কাছাকাছি হয়ে গেছে, কিছুক্ষণ পরে গর্ভ খালাস হবে, আমার খাদেমা উম্মে আইমান আবু লাহাবের বান্দি সাওবিয়া আমার কাছে আসছে আমার খেদমতের জন্য। আসে জিজ্ঞেস করতেছে যে তোমার তো বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, ব্যথা অনুভব করতেছ? বলে না, আমার কাছে কোনো ব্যথা অনুভব হচ্ছে না। এই কথা বলতে বলতে আমার চোখ লাগে গেছে, আমার ঘুম চলে এসছে। আমি ঘুমের মধ্যে দেখতেছি
যে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি আসিয়া আর বিবি মরিয়ম তিনজন আমার সামনে আসে উপস্থিত হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলেন আপনারা কারা? আমি চিনি না এদেরকে। তো বললো আমার নাম হাওয়া, আদমের স্ত্রী হাওয়া, আর আমার নাম বিবি আসিয়া, আমার নাম মরিয়ম। বলে আপনারা এই সময় আমার কাছে, বলে দেখতে এসেছি তোমার অবস্থা, কিছুক্ষণের মধ্যে নবী আখিরুজ্জামান মুহাম্মদ তোমার গর্ভ থেকে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখতেছি, আমি ঘুমন্ত অবস্থা। হঠাৎ করে চোখ খুললো, চোখ খোলার পরে দেখতেছি আবু লাহাবের বান্দি সাউবিয়ার কোলে আমার কলিজার টুকরা মোহাম্মদকে তার কোলে দেখতে আসে। সাথে সাথে সাউবিয়া যাইয়া আবু লাহাবকে বলল, তোমার যে ভাই মারা গেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ওরসে, আব্দুল্লাহর জন্মে একটা ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা দুনিয়াতে আসছে। আবু লাহাব খুশি হইয়া সাউবিয়াকে আজাদ করে দিছে। আগে ছিল বাঁধি, আজাদ করে দিছে। এই জন্য প্রতি সোমবারে আবু লাহাবের কবর আজাব, আবু লাহাবের জাহান্নামের আজাব এই খুশির কারণে আল্লাহ কমাইয়া দিবে। তবে সিরাতুন নবী না মানার কারণে, মিলাদুন নবী মেনছে আবু লাহাবে, যে খুশি হইয়া বান্দি আজাদ করে দিছে। নবী যে ধর্ম নিয়ে আসছে, যে আকীদা বিশ্বাস নিয়ে আসছে, যে কোরআন নিয়ে আসছে, যে তাওহীদ ও রিসালাতকে নিয়ে আসছে, না মানার কারণে সারা জীবন সে জাহান্নামে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। ফজর নামাজের টাইম, সুবহে সাদেকের সময় আল্লাহর নবী সেজদারত অবস্থায় দুনিয়াতে আসছে। কোন অবস্থায় বলেন না? মা আমেনা বলতেছে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছে, আমি কোলে লইলাম, আল্লাহর নবীর বাম হাতটা আল্লাহর নবীর লজ্জাস্থানের উপরে ছিল। আমি বারবার চেষ্টা করছি বাম হাতটা এখান থেকে ছুটাবার জন্য, ছুটাতে পারি নাই। যখন আমি একটা কাপড় দিয়ে দিলাম লজ্জাস্থানের উপরে, অটোমেটিক বাম হাতটা আল্লাহর নবীর লজ্জাস্থান থেকে সরে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী অত শর্মিন্দা ছিল, অত বেশি লাজুক তবিয়তের ছিল। বাকেরা মহিলা, অবিবাহিত মহিলা, শর্মিলা সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা যেরকম শর্মায় লজ্জা করে, এর চেয়েও বেশি আল্লাহর নবীর লজ্জা ছিল, হায়া ছিল। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত কাপড় দিলে ততক্ষণ পর্যন্ত এখান থেকে উঠে নাই। দাদা শুনলো আমার নাতি হয়েছে, দৌড় দিয়ে আসলো আব্দুল মুত্তালিব। আমাদের সমাজে গ্রামেও আছে, বাচ্চাকে রোদে দে, ওরে কথা কয় না, বাচ্চাকে কি লাগা, কি লাগা। আব্দুল মুত্তালিবের নাতিকে কোলে করে রোদে উঠছে। জবরে আবু কুবাইসে, যেটা আল্লাহর নবীর গড়ের একটু ভাসে, এখনো জবরে আবু কুবাইস এখনো আছে। রোদে বসতে শরীরে রোদ লাগতেছে, আব্দুল মুত্তালিব দেখতেছে, কে জানি মুহাম্মদের শরীরে তাপ যেন বেশি না লাগে, এই জন্য ছায়া দিতে আছে। আব্দুল মুত্তালিব আমেনাকে, বোমাকে দিয়ে বলে, বোমা বোমা, এই বাচ্চা তো সাধারণ বাচ্চা না, আমি এই দেখছি। তখন বোমা আমেনা শ্বশুরকে বলল, আপনি তো এটা দেখছেন, আমার গর্ভ অবস্থা এই ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। এইগুলার নাম মিলাদুন নবী। বলেন না এগুলার নাম কিয়া? এইগুলা আলোচনা করা মুস্তাহাব। আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে আমাদের কাছে খুশি লাগে, আনন্দ লাগে। তবে এগুলার থেকে আমাদের মানার কিছু নাই। আমগো মাবনের গো প্রসব বেদনার সময় কষ্ট হয়নি না? হয় না? খালি হয়নি, 3 উল্টে গেলায়, ওর কথা হয় না। এরপরে হাসপাতালে, কোথায়? হাসপাতালে দুনিয়া খবর হয়ে যায়। যেই দিন থেকে গর্ভে যায়, এই দিন থেকে বমির ডাক, খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না। তা এগুলা আলোচনা করতে পারবো,
মানতে পারবো না, যেহেতু এগুলা দুনিয়ার আর কোনো মার হবে না, যেই একমাত্র হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনার যেটার অনুভব হয় নাই, এটার নাম মিলাদুন নবী। মিলাদুন নবীর আরো অনেক অনেক ব্যাখ্যা আছে। আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদুন নবী। আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আগে যা যা ঘটছে এটার নাম মিলাদুন নবী। কারো কারো মতে আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে 40 বছরের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত নবুয়ত পায় নাই ততদিন পর্যন্ত যা যা ঘটছে এটার নাম মিলাদুন নবী। যেদিন থেকে জিবরাইল আমিন আসি বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই দিন থেকে 23 বছর জিন্দেগিতে যখন যে আয়াতের দরকার, যখন যে বিধিবিধানের দরকার, যখন যে হুকুমের দরকার নাযিল হয়েছে, এগুলা মানার নাম হইছে সিরাতুন নবী। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বলেন তো দেখি, আপনাদেরকে বিবেকমান বুদ্ধিমান মনে করলাম, এখন আমাদের জন্য কি মিলাদুন নবী মানা জিনিস না সিরাতুন নবী মানা জিনিস? আমরা মিলাদুন নবী মানি, তবে মিলাদুন নবী মানে মিলাদুন নবী না হলে তো সিরাতুন নবী হবে না। আল্লাহ নবী যদি দুনিয়াতে আসতো না তো সিরাতুন নবী কিভাবে হবে? নবীর ধর্ম আমরা মানি, জন্মের সময় এই 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 ঘটনা ঘটছে এগুলো আমরা মানি, তবে এগুলোর মধ্যে আমাদের কোনো আদর্শ নাই। আদর্শ হয়েছে 23 বছরের জিন্দেগিতে আল্লাহ নবীর উপরে কি কি ঘটছে, নবী কি কি করছে, এটা মানার নাম হয়েছে সিরাতুন নবী। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা যা দিয়েছে কোরআনে হাদিসে, হুকুম আহকাম আওয়ামের নওয়াহি, এগুলাকে তোমরা মানো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলোর থেকে নিষেধ করেছে এগুলোর থেকে বিরত থাকো, এটার নাম হচ্ছে সিরাতুন নবী। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত ব্যবধান হলো এই, সিরাতুন নবী এটাকে বলে আর মিলাদুন নবী এটাকে বলে। আল্লাহর নবী যতদিন পর্যন্ত নবুয়ত পায় না ততদিন পর্যন্ত ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন না? যেদিন থেকে নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঠিক আছে, নাম পরিবর্তন হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মিলাদুন নবী মানে তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে মানে, যারা সিরাতুন নবী নিয়ে চলে, এটা আদর্শকে বাস্তবায়ন করে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে। সারা জীবন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলাম না, কোনো লাভ হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানেছে আবু লাহাবে, সোমবারে তার আযাব কম হবে, তবে সারা জীবন সে জাহান্নামে জ্বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে। যখন কোরআন নাযিল হওয়া আরম্ভ হলো তখন আল্লাহর নবী তার গোত্রকে, তার পরিবার পরিজনকে, যেখানে আবু লাহাব ছিল পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলল, আমাকে আপনারা কি বলিয়া আখ্যায়িত করেন? বলে আল আমিন বলিয়া আখ্যায়িত করি, বিশ্বাসী। অনেক ঘটনা আছে, আল্লাহর নবীর নবুয়তের আগে অনেক ঘটনা ঘটছে। আল আমিন বলে আমি যদি বলি পিছনের থেকে দুশমনেরা আসিয়া আপনাদেরকে এই মুহূর্তে শেষ করে দিবে, নিষ্পৃষিত করে দিবে, আপনারা কি মানবেন আমার এই কথাটা? সবাই এক ব্যক্তি বলল মানবো। আপনি যেহেতু জীবনে মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কথা বলতে জানেন না, আপনি সত্যবাদী, আমরা এটা জানি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শুনেন, আমাকে আল্লাহ নবী করে দুনিয়াতে প্রেরণ করেছে, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, আমার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলতে না বলতে ওই আবু লাহাবে, যে আবু লাহাবে বাদি আজাদ করে দিয়েছিল, সেই আবু লাহাবে বলছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা,
তোর উপরে খোদার গজব পড়ক। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাব্বান্নাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, তোর উপরে খোদার গজব পড়ক। নাউজুবিল্লাহ। আলি হাযা জামাতানা, এরকম কুকথা বলার জন্য, খারাপ কথা বলার জন্য, এরকম নিজকে নিজে নরজানি করার জন্য আমাদেরকে জমা করছো। সাথে সাথে ওই মজলিসে নাজলিসে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ জীবনে আবু লাহাবের বদনামি তো করছে, আবু লাহাবের বোর বদনামিও করছে। কার বদনামি করছে? স্ত্রীর বদনামিও করছে। লম্বা ছোড়া কথা ওইদিকে গেলাম না। তখন এই শুরু হলো আল্লাহ নবীর সাথে দুশ্মনী। তখন আবু লাহাব বলছিল, নাহনু নাকুলু আনতা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আনতা তাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব বলে, আমরা তোমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে স্বীকৃতি দিই, আর তুমি তা উল্টাইয়ে বলতেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মিলাদুন নবী নিয়ে ফারাফারি করে, সিরাতুন নবীর খবর নাই, তারা নবীকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষে। আর যারা সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে। আপনাদের কি ব্যবধানটা বুঝে আসছে? আমরা মিলাদুন নবী মানবো, এতে কোনো অসুবিধা নাই। নবীর মিলাদ না হলে সিরাত হতো না। আমার যদি আজকে জন্ম না হতো, আজকে আমি এখানে মিম্বারে কথা বলতে পারতাম না। নবীর যদি মিলাদ যদি না হতো, নবী রাসূল হতো না, নবীর উপরে কোরআন নাযিল হতো না। এটা তো মানতেই হবে, না মানার কোনো জোর নাই। তবে এটার ভিতরে কোনো আদর্শ নাই। আদর্শ হইছে সিরাতুন নবীর ভিতরে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওই দিন পালন করব, জশ্ন জুলুস করব, আর মিছিল করব। হ্যাঁ, কি করব? ওই দিন মজার বিরিয়ানি ভাগ করে খাবো। এটা নবীর আদর্শের সাথে সাংঘর্ষিক। এর কথা কয় না? আল্লাহর নবী প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে রোজা থাকতেন। সুবহানাল্লাহ কয় না? সোমবারে রোজা থাকার কারণ হলো আমার জন্ম সোমবারে। কথা কয় না? তোমরা ঈদ পালন করো, ঈদের দিন কি রোজা রাখতে পারেনি? তোমরা ঈদ করো, নবী রাখছে রোজা, তোমরা করতেছো ঈদ। কথা কয় না? ঈদ হলো দুটা, তোমরা হলো তিনটা। ঈদের নামাজ কোনায় গেল? ঈদের খুতবা কোনায় গেল? আচ্ছা, তোমাদের মহব্বত আবু বকর থেকে বেশি, ওমর থেকে বেশি, আলী ওসমান থেকে বেশি, সাহাবায়ে কেরাম থেকে বেশি, তবে তাবিঈন থেকে বেশি। যারা নবীকে সামনে রাখি দ্বীনের জন্য কল্লা দিয়ে দিছে, ইতিহাসে নাই মিলাদুন নবীর কোন অনুষ্ঠান পালন করছে। নাই কোরআনে, নাই হাদিসে, নাই তারিখে, নাই তাফসীরে, নাই কোন ইতিহাসে। আজকে সেই 1200 বছর পরে, এখন 1400 বছর চলতেছে, যে কোনো একজন ব্যক্তির প্রপাগান্ডায় পড়িয়া মুসলমানদের ঈমান ও আমলকে নষ্ট করার জন্য আমাদের দেশে বলে অতিভক্তি ঈশ্বরের লক্ষণ। আমরা মিলাদুন নবীর পক্ষে, আমরা মিলাদুন নবীর বিপক্ষে না। তবে মহব্বত প্রকাশ করব স্লোগানের মধ্যে নয়, জশ্ন জুলুসের মাধ্যমে নয়, নবীর আদর্শ পালন করার মাধ্যমে। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসি। স্লোগান দিলাম স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীর চাহিদা পূরণ করি না। আব্বা আম্মাকে ভালোবাসি, আব্বা আম্মার চাহিদা পূরণ করি না। এই ভালোবাসা কি ভালোবাসা না মিথ্যা প্রপাগান্ডা? যারা মিলাদুন নবী করি চিৎকার দিবে আর নবীর আদর্শ মাদার থেকে ভাঙা পর্যন্ত ঠিক করবে না, এটা মিলাদুন নবী না। মিলাদুন নবীর নামে কিছু হালুয়া রুটি খাবার একটা প্রপাগান্ডা, এটা ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। শুনেন, মিলাদুন নবী যদি আমরা না মানি,
আমরা মুসলমান হতে পারবো না। মানি, তবে আমাদের জন্য কোনো আদর্শ নেই। সিরাতুন নবী মানিও, সিরাতুন নবীকে ফিট করার চেষ্টা করব। মিলাদুন নবী যদি মানতে যাই আমরা আদর্শ হিসেবে, তাহলে আমরা দুনিয়াতে আসতে আমরা মা বাবার কষ্ট হতে না, আমার ছেলে মেয়ে হবে, আমার স্ত্রীর কষ্ট হতে পারবে না, আমার ছেলে মেয়ে শ্রদ্ধাগত অবস্থা দুনিয়াতে আসতে হবে, আমার ছেলে মেয়ে হবার টাইমে কোন প্রকারের সমস্যা হতে পারবে না। এটা হচ্ছে মানার নাম, আদর্শের নাম। আমরা এগুলা আলোচনা করতে পারবো, আদর্শ হিসেবে মানতে পারবো না। আদর্শ হিসেবে মানবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছে, যা আমাদেরকে বলেছে, যা আমাদেরকে নিষেধ করছে, এগুলা মানার নাম সিরাতুন নবী। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। নবী কেমন আখলাকের অধিকারী ছিলেন, নবী কোন খুলুক নিয়ে দুনিয়াতে চলছে যদি বলতে যাই অনেক লম্বা টাইমের প্রয়োজন। আল্লাহ যদি তৌফিক দান করে যে খুলুক আর আখলাক কাকে বলে, চরিত্র কাকে বলে, ইনশাআল্লাহ আগামী জুমাতে বলা হবে নবী কিভাবে রহমাতাল লিল আলামিন। হ্যাঁ, নবী কিভাবে রহমাতাল লিল আলামিন। নবী কি শুধু মানব দানবের জন্য রহমত, না 1,20,000 মাখলুকাতের জন্য রহমত? ঘটনার ভিতরে আছে এক ব্যক্তি কয়েকটা ফাঁকিকে ধরে রেখেছে, ফাঁকি কষ্ট হইতেছে, সে উন্নয়ন করতেছে। তাই ফাঁকির সাথে নবী কথা বলছে, লামিয়াতুল মুজিজাত কিতাবে ঘটনা আসছে, আমাদের মালিকে আমাদেরকে ছাড়ে না, আমাদের বাচ্চারা রয়ে গেছে, আমাদেরকে ধরে ফেলছে, বাচ্চাদেরকে আমরা আদর করতে পারতেছি না, তাদেরকে আমরা খাবার খাওয়াইতে পারতেছি না, আমাদেরকে কষ্ট দিচ্ছি। মালিককে ডাকলো, মালিককে ডাকিয়ে বলে তোমাদের খাঁচার ভিতরে বন্দি যে ফাঁকিগুলো আছে এগুলা ছাড়িয়ে দাও। বলে ওগুলো আমরা স্বীকার করছি, স্বীকার করেন যায়। বলে আমার সাথে ওয়াদা করো ছাড়ে দিবানি, তাহলে আমি ফাঁকিদের সাথে কথা বলবো। বলে ছাড়ে দিমু, তারা যদি আবার সময় মতো চলে আসে। নবী যাই ফাঁকিদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদেরকে ছাড়ে দিব, তবে তোমাদের বাচ্চাদেরকে আদর যত্ন করিয়া খাবার খাওয়াইয়া বিকালে আবার চলে আসবেনি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কথা দিলাম আমাদের বাচ্চাদেরকে আদর যত্ন করিয়া খানা খাওয়াইয়া আমরা সময় মতো চলে আসবো। আল্লাহর নবী আসি ওই মালিককে বললো যে আমার সাথে ফাঁকিরা ওয়াদা করেছে চলে আসবে, ছাড়ে দিছে। ছাড়ি দেওয়ার পরে চলে গেছে বাচ্চাদের কাছে, বাচ্চাদেরকে খানা দানা খাওয়াইয়া টাইম মতে আবার সমমতে আসিয়া খাঁচার ভিতরে আমনা আমনে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে ফাঁকিরা আল্লাহর নবীর হাতে হাত দিয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী কি শুধু মানব দানবের জন্য রহমত, না কোন পশু পাখির জন্য রহমত? পশু পাখির উপরে কি দয়া করছে আল্লাহ নবী। এভাবে হাজারো ঘটনা আছে, শত শত ঘটনা আছে, খুলুকে আযীম সম্পর্কে ঘটনা আছে। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমা বর্ণনা করব যে কোন আখলাক নিয়ে আমাদের চলার দরকার, আমরা কি নিয়ে চলতেছি। আমি আমার মুসল্লিদেরকে বলবো, আসেন আমরা সিরাতুন নবীর আদর্শ নিয়ে আমরা সামনে অগ্রসর হব। মিলাদুন নবী যারা মানবে আমরা তাদের সাথে আছি, তবে আমরা তাদেরকে বলবো মিলাদুন নবীর জন্য যে অনুষ্ঠান করতেছ জাঁকজমক করিয়া, এভাবে মেহনত করিয়া সিরাতুন নবীকে নিজের ভিতরে লালন করো, নিজের ভিতরে পালন করো, আদর্শ হিসেবে মানো, তখন তোমাদেরকে বলবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসো, তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা। হাদিসে আছে যারা শুধু মিলাদুন নবী মানবে, সিরাতুন নবী মানবে না, আল্লাহ নবী বলবে সোগান সোগান ইমান গাইয়ের বাদি, রাস্তা রাস্তা মিছিল করেছো, রাস্তা রাস্তা স্লোগান দিয়েছো, নামাজের টাইমে নামাজ নাই, সুন্নতের টাইমে সুন্নত নাই, দাড়ির টাইমে দাড়ি নাই, ফর্দার টাইমে ফর্দা নাই, আদর্শের টাইমে আদর্শ নাই, সোগান সোগা, দূর হও দূর হও তোমরা। আমি দুনিয়া থেকে আসার পরে আমার দ্বীনকে তোমরা বিকৃত করেছো, পরিবর্তন করেছো, তোমরা আমার উম্মতের পরিচয় দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। বলেন দেখি আপনারা কি মিলাদুন নবী মানবেন না সিরাতুন নবী মানবেন? দোনো মানবো, এর কথা বলা হয় না।
একটাকে আদর্শ হিসেবে মানবো আর একটাকে মুস্তাহাব হিসেবে আলোচনা করব। এখন আমি আলোচনা করছি, আপনারা যদি যাই পারেন আপনাদের পরিবারদেরকে নিয়ে আলোচনা করেন, তবে এটার ভিতরে আদর্শ নাই, আদর্শ আছে সিরাতুন নবীর ভিতরে। কিসের ভিতরে? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো, আপনাদের কত তৌফিক